guys, welcome back to my channel. Good evening. আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওয়ার্ড্রব অর্গানাইজেশন ভিডিও, আর আজকেও আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ওয়ার্ড্রব অর্গানাইজেশন ভিডিও। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আগেও কিন্তু আমি অনেকগুলো ওয়ার্ড্রব অর্গানাইজ করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চেক করে নিতে পারো যদি কেউ ইন্টারেস্টেড হও। তো এই ওয়ার্ড্রবটার এখনো পর্যন্ত আমি অর্গানাইজেশন ভিডিও শেয়ার করিনি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ওয়ার্ড্রবটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্লথ অর্গানাইজেশন, কারণ এইখানে আমি আমাদের প্রত্যেকের ইন্ডিয়ান জামা কাপড় স্টোর করে রাখি। যখন আমি ইউএসএতে বা কানাডায় ছিলাম, তখন আমাদের একটা লাগেজ ব্যাগের ভেতরেই আমরা আমাদের ইন্ডিয়ান ক্লোথসগুলো রাখতাম, কারণ ওগুলো তো রেগুলার লাগছে না। যখন আমরা কোথাও কোনো অনুষ্ঠানে যাব বা কোনো পুজো পার্বণের উৎসবে যাব, তখনই আমরা ইন্ডিয়ান ক্লোথগুলো ব্যবহার করতাম। তখন শুধুমাত্র ওই ব্যাগটা বের করলেই আমাদের হয়ে যেত সব তিনজনের জামা কাপড়, ওই জন্য ওভাবেই স্টোর করতাম। সেমভাবে আমি এই ওয়ার্ড্রবটা বানিয়েছি কেবলমাত্র ইন্ডিয়ান ক্লথ অর্গানাইজ করব বলে। ইন্ডিয়ান ক্লথ বললে ভুল বলা হবে, পার্টি ওয়্যারগুলোকে অর্গানাইজ করব। আর সত্যি কথা বলতে আমার তো রেগুলার শাড়ি পরা হয় না, তো শাড়িটাই বলতে পারো আমার একটা ফেস্টিভ্যাল হলে আমরা শাড়ি পরি। আর এই আলমারিতে শুধুমাত্র আমার শাড়ি শাড়ি আর শাড়ি রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান ওয়ার্ড্রব অর্গানাইজেশন ভিডিও। ইজ ভেরি বিগ ওয়ার্ড। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এই ওয়ার্ড্রবটা আমার রয়েছে অফিস রুমে, দেখেই বুঝতে পারছো অফিস রুমের ডেস্কের পাশেই এই বড় ওয়ার্ড্রবটা রয়েছে। আর এই রুমেরও কিন্তু আমি অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সেটা চেক করে নিও। আর এই যে বড় ওয়ার্ড্রবটা দেখছো, এই যে এই টপে কিন্তু কেবলমাত্র আমার ঠাকুরের বাসনগুলোই থাকে, কারণ আমার বিয়েতে পাওয়া বড় বড় ব্রাসের যে বাসনগুলো থাকে সেগুলোতে রেগুলার ইউজ করি না, সেই সমস্ত বাসনগুলো আমি ওপরে রেখে দিয়েছি। আর এই বাকি যে ওয়ার্ড্রবটা দেখছো টপ টু বটম শুধুমাত্র ইন্ডিয়ান ক্লোথসই আছে। আর এই ওয়ার্ড্রবটা কিন্তু টোটালি কাস্টমাইজ, মানে কোনো প্যাটার্ন ফলো করে কিন্তু করা হয়নি। আমার যেরকম ইউজ আমি করব সেটা মাথায় রেখে কিন্তু আমি আমার ইন্টেরিয়ারকে দিয়ে এটা করিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হ্যাঙ্গিং করার ব্যবস্থা রয়েছে, স্টোরেজ করার ব্যবস্থা রয়েছে, কাভারের অপশন রয়েছে। আমি পুরো সেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে কোন জায়গায় কি কি জিনিস রেখেছি। প্রথমেই বলি, আমি টপ পোর্শনটাতে একটা লম্বা রড অ্যাড করেছি এবং এই রডটা গুড কোয়ালিটি স্টেনলেস স্টিল অ্যাপ্লাই করেছি এই কারণ শাড়ির ওয়েট কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে আমার যত রকম কটনের শাড়ি রয়েছে, সেই কটনের শাড়িগুলো আমি এখানে, কিছু সিল্কের শাড়ি রয়েছে, মানে খুব সিল্ক না, সিনথেটিক যেটাকে বলে, সিনথেটিক টাইপের শাড়িগুলো রয়েছে। এখানে আমি আমার সমস্ত ঢাকাইগুলো রেখেছি। আমার ভ্যারাইটি কালারের ঢাকাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রেড অ্যান্ড ব্রাউন আছে, রেড অ্যান্ড হোয়াইট আছে, পিওর রেড আছে, পিওর হোয়াইট আছে, আর ক্রিম অ্যান্ড ইয়েলো আছে, পিওর ইয়েলো আছে। আর এগুলো না হ্যান্ডলুম শাড়ি কিছু রয়েছে। আমার হ্যান্ডলুম শাড়ি পরতে খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল ফিল হয়। আর হ্যান্ডলুমের সাথে কিছু প্রিন্টেড শাড়ি রয়েছে, দু একটা, এগুলোকে আমি কি শাড়ি বলে এক্স্যাক্ট নাম জানি না, জামদানি টাইপের বলতে পারো, ওই রকম শাড়ি রয়েছে। এই শাড়িগুলোকে আমি ঠিক এইভাবেই রেখেছি। আর শাড়িগুলোকে আমি ক্যাটাগরি ওয়াইজ অর্গানাইজ করেছি, কালার ওয়াইজ নয়। তারপরে আমি একটা নিচে শেলফ বানিয়েছি। আর এই যে শেলফটা বানিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ছোট। আগে আমি এই অর্গানাইজারগুলো পারচেস করে নিয়েছি, দেন আমি এই শেলফগুলো বানিয়েছি। তাতে কি হয়েছে, আমি এই মেজারিংটা পেয়ে গেছি এবং আমি এগুলোকে ইউটিলাইজ করতে পেরেছি, আমি জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছি। সেই জন্য দেখতে পাচ্ছ ওপরে একটু ছোট্ট স্পেস ছেড়ে দিয়ে আমি এখানে অর্গানাইজারগুলো রেখেছি। আর ফার্স্ট অর্গানাইজেশনের মধ্যে আমি রেখেছি আমার কিছু কালারফুল ব্লাউজ। আমার শাড়ির থেকে ব্লাউজের কালেকশন বেশি বলতে পারো। এখানে যে ব্লাউজগুলো রয়েছে এগুলো মাল্টি কালার ব্লাউজ রয়েছে, যেগুলো সিঙ্গেল ব্লাউজ, যেগুলো সব শাড়ির সাথে কম্বিনেশন করে পরা যেতে পারে, এরকম ব্লাউজগুলো আমি রেখেছি। এর মধ্যে কিছু কিছু ভীষণ ফেভারিট ব্লাউজ আছে বলতে পারো, আর সলিড কালারের কিছু ব্লাউজও আমি এখানে রেখে দিয়েছি। নেক্সটে স্টোরেজ বক্সটা রেখেছি, এর মধ্যে রয়েছে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করা কিছু ব্লাউজ। মানে এইগুলো হচ্ছে আমার প্রত্যেক
প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা। শাড়ির মধ্যে ভাঁজ করে যদি রাখি তাহলে প্রচুর স্পেস নষ্ট হয়, সেই জন্য আমি ব্লাউজগুলোকে এইভাবে রেখেছি। হ্যাঁ, অনেকে আবার ব্লাউজ হ্যাং করেও রাখে। সত্যি কথা বলতে ব্লাউজ হ্যাং করে রাখার মতো স্পেস আমার নেই, তো সেই জন্য আমি ব্লাউজগুলোকে প্রপারলি ভাঁজ করে আমি এভাবে রেখেছি। জানি না এরপরে শাড়ির সংখ্যা বাড়লে বা ব্লাউজের সংখ্যা বাড়লে আমি কি করব। তো যাই হোক, মেয়েদের ইমোশন এটা শাড়ি, তাই না? তো এগুলো সবই কোনো না কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ, সেগুলোকে আমি এভাবে রেখে দিয়েছি। আর থার্ড যে অর্গানাইজারটা রয়েছে এর মধ্যে আমি সমস্ত পেটিকোটগুলো রেখেছি। ভ্যারাইটি কালারের যে পেটিকোট, মানে যেগুলো শাড়ির সাথে পরতে লাগে, তো সেইগুলো রেখে দিয়েছি। বিশ্বাস করবে না, এই যে পেটিকোটটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ের পেটিকোট, কারণ আমি শাড়ি খুবই কম পরি। তাও তো ইন্ডিয়ায় এসে শাড়ি পরা হচ্ছে, আগে তো সেটাও হতো না। তো সেই জন্য পেটিকোট, এই কটা পেটিকোট থাকলে আমার মনে হয় আমার কাছে যা শাড়ি আছে সব কটা পরা শাড়ি পেয়ার করা যায়। এরপরেই এই যে ওপরে স্টোরেজ বক্সগুলো রেখেছি, তারপরেই আমি একটা এরকম স্পেস বানিয়ে নিয়েছি। এবার এই স্পেসটার মধ্যে আমি কিছু কটনের শাড়ি রেখেছি। এই শাড়িগুলো পিওর কটন, এগুলো আমার ভীষণ ফেভারিট বলতে পারো। আর কটন শাড়িগুলো হ্যাং করে রাখলে না আয়রনটা খুব ভালো থাকে। আমি দেখেছি একটার ওপর একটা যদি স্ট্যাক করে রাখা হয় না, তাতেও আয়রন ভালোই থাকে, কিন্তু একটা বের করতে গেলে ওর নিচে শাড়ি কিন্তু আয়রনটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি শাড়িগুলোকে এভাবে হ্যাং করে রাখার। তো এখানে আমার সমস্ত কটনের শাড়ি, তারপর কিছু আছে ফেভারিট তাঁতের শাড়ি। দেখো, তাঁতের শাড়ি খুব একটা আমি পরি না, কিন্তু কিছু কিছু তাঁতের শাড়ি আছে আমার খুব ফেভারিট। এই তাঁতের শাড়িটা যেমন আমার কালারটার জন্য খুব ভালো লাগে, এর ডিজাইনটাও খুব ভালো। পরেছি হয়তো 2 দিন কি 3 দিন, কিন্তু শাড়িটা ভালো লাগে, সেই জন্য আমি রেখে দিয়েছি। আবার কোনো উৎসব বা অনুষ্ঠান হলে অবশ্যই এই শাড়িটা পরবো। এই কটন শাড়ির পাশেই রেখেছি প্রান্তিকের জিনিস। সব কিছু কি আমার রাখলে চলবে? তো প্রান্তিকের সমস্ত যে পাঞ্জাবিগুলো রয়েছে সেই পাঞ্জাবিগুলোকে আমি এইভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছি একটা স্টোরেজ বক্সের মধ্যে। দেখতেই পাচ্ছ প্রান্তিকের কাছে কিছু চিকনের পাঞ্জাবি রয়েছে, কটনের পাঞ্জাবি প্রান্তিকের কাছে বেশি, এছাড়াও ঢাকায়ের পাঞ্জাবি রয়েছে। সমস্ত পাঞ্জাবিগুলোকে আমি সুন্দর করে ফোল্ড করে এভাবে রেখে দিয়েছি। ওপরে যে স্পেসটা রয়েছে তার উপর ওর এরকম একটা জ্যাকেট টাইপের রয়েছে, সেই জিনিসটা রাখি, সেটা রেখে দিয়েছি। আর এরপরে যখন আরও বাড়বে এর ওপরই আমি আর একটা কিন্তু অর্গানাইজেশন বক্স এভাবে রেখে দিতে পারবো, কারণ এই বক্সগুলো কিন্তু খুব হার্ডি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, ভীষণ ভালো প্রোডাক্ট এটা। আর এর ঠিক পাশেই আরও একটা এরকম স্টোরেজ বক্স টাইপের রেখেছি, আর নিচেও এখানে একটা স্টোরেজ বক্স রেখেছি। দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু আমি একটা হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা করেছি। যখন দেখবো আমার জামা কাপড় এইভাবে আর স্ট্যাক করে রাখা যাচ্ছে না, তখন আমি কিন্তু এখানে হ্যাং করেও রাখতে পারবো। আর হ্যাং করলে এই স্পেসটা যদি কমে যায়, তার জন্য এগুলো কিন্তু সব রিমুভেবল র্যাক রয়েছে। এই র্যাকটাকে তখন আমি খুলে রেখে দিতে পারবো, তখন আমি আরামসে কিন্তু হ্যাং করতে পারবো। সেইভাবেই আমি আগের থেকে প্ল্যান করে এইভাবে কিন্তু বানিয়েছি। এইরকম বক্সের মধ্যে রাখলে তোমরা বুঝতেই পারবে না এর মধ্যে কি আছে, সেই জন্য আমি এই বক্সগুলোর ভেতরে কিন্তু এখানে দেখো ট্রান্সপারেন্ট আছে। এখানে আমার কিছু ফেভারিট শাড়ি রয়েছে এবং এগুলো প্রত্যেকটা সিল্কের শাড়ি, এবং এইগুলো একটু এক্সপেন্সিভ বলতে পারো, সেই জন্য এদেরকে একটু কভার করে রেখেছি। আর এই শাড়িগুলো কিন্তু আমার কাছে খুব স্পেশাল, তো সেই জন্য এই শাড়িগুলোকে আমি কভার করে রেখেছি। নেক্সট যে স্টোরেজ বক্সটা দেখছো, এটার মধ্যে রেখেছি আমার কিছু সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ কিন্তু আমার ওই ওয়ার্ড্রপেও রয়েছে। এগুলো হচ্ছে কোনো পার্টিতে যাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য যে সালোয়ার কামিজগুলো হয় একটু সিল্কের বা হেভি কটনের, সেই রকম সালোয়ার কামিজগুলো আমি এখানে রেখেছি। আর এটাতে রাখাতে না খুব সুবিধা, মানে একটা নিতে গেলে অন্যটা কিন্তু নষ্ট হয় না। এটাকে জাস্ট পুল করে দেখে নিলাম, চুজ করে নিলাম, আবার জিনিসপত্র রেখে আবার এরকম পুশ করে দিলেই কিন্তু জায়গার মতো ড্রয়ারের কাজ করে। খুব সুন্দর এই অর্গানাইজারগুলো। এইদিকে এই র্যাকটা হওয়ার পরই চলে আসি একদম নিচের দিকে র্যাকে। এখানে যে র্যাকটা রয়েছে, এইখানে রয়েছে আমাদের ইমোশন। আমার কাছে যা ব্যাগ আছে, অনেক ব্যাগ আছে, এতে আমি হ্যাপি, কিন্তু আরো ব্যাগ পেলে আমার কিন্তু খারাপ লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে এমকের একটা ব্যাগ, যেটা খুব ফেমাস প্রিন্টেড,
তো এই ব্যাগটা ভীষণই ফেমাস। এটা কেবলমাত্র আমি পার্টি বা কোনো বিয়ে বাড়িতে গেলেই জেনারেলি ইউজ করি। তো এটাকেও খুব সুন্দর করে আমি যত্ন করে রেখে দিয়েছি, না হলে এই ব্যাগটা নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। আর এই ব্যাগটা সব থেকে বেশি এক্সপেন্সিভ ব্যাগ আমার যতগুলো ব্যাগ আছে সব ব্যাগের মধ্যে এই ব্যাগটা সব থেকে বেশি এক্সপেন্সিভ। এছাড়াও পিছন দিকে দেখো আমার অনেকগুলো ব্যাগ আছে এবং আমি প্রতিটা ব্যাগকেই চেষ্টা করি এইরকম কিছু প্লাস্টিক কভারে করে রাখা। তাও পিছনে এখানে টমি হিলফিগার একটা সাইড ব্যাগ আছে, টমি হিলফিগারের একটা পিট ব্যাগ আছে। এছাড়াও এখানে পিছনে দেখতেই পাচ্ছ এরকম এই ব্যাগগুলো এরকম ব্যাগে মানে একটা কভারের মধ্যেই এসছে। তো পরে কোনোদিন ব্যাগ কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট একদম লাস্ট র্যাক যেটা রয়েছে, এখানে রয়েছে আমার বেনারসি। এটা আমার বিয়ের বেনারসি, এটা আমার বিয়ের আগে আমার দিদির বিয়ের সময় আমি কিনেছিলাম এই বেনারসিটা। এটা আমার রিসেপশনের বেনারসি। আর এখানে রয়েছে কিছু নতুন শাড়ি যেগুলো আমি গিফট পেয়েছি, এখনো পর্যন্ত পরা হয়নি, সেই জন্য এগুলোকে কভার করে রেখে দিয়েছি। আর এই বেনারসি বুঝতেই পারছো এই ব্যাগটার ওয়েট কত, সেই জন্য আমি এটা ওপরের দিকে রাখি না, একদম নিচের দিকে রাখি, কারণ বেনারসি জিনিসটা কিন্তু আমাদের খুব একটা পরা হয় না। তো সেই জন্য আমি বেনারসিটাকে একদম নিচের তাকে এইভাবে রেখে দিয়েছি। ঠিক তার পাশেই রেখেছি আরও একটা এরকম অর্গানাইজার। আর এই অর্গানাইজারের ভেতরে রেখেছি পার্টি ড্রেস আছে, গাউন আছে, লেহেঙ্গা আছে, সব কিছুকে এরকম করে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে টুইটির যে পার্টি ওয়্যার ড্রেসগুলো হয় খুব কম পরা হয়, এই জন্য আমি এই টাইপের জামা কাপড় খুব কম পারচেসও করি। কিন্তু কিছু কিছু ফাংশানে তো এরকম ড্রেস পরতেও হয় না, সেই জন্য আমি এই সমস্ত ড্রেসগুলো পারচেস করি। বাট কিছুদিন পরে ছোট হয়ে গেলে সেগুলো আমি ডোনেট করে দিই, কারণ হচ্ছে ওই জিনিসগুলোকে জমিয়ে রেখে সত্যি কোনো লাভ নেই। তো সেই জন্য যে জামাগুলো ওর গায়ে ঠিকঠাক হয় আমি সেগুলোই এখন এভাবে স্টোর করে রেখেছি। এবার আমি চলে এসেছি ওয়ার্ড্রপের একদম শেষ র্যাকটাতে। আমি এরকম একটা জুটের বড় ব্যাগ রেখেছি, আর এই ব্যাগের ভেতরে আমার সমস্ত স্লিং ব্যাগগুলো রয়েছে যেগুলো আমরা কেবলমাত্র পার্টিতেই ইউজ করি। এছাড়া এরকম কিছু বটুয়া রয়েছে। বটুয়াটা তো আমার কাছে ভীষণ ফেভারিট, আমি এটা বাবল র্যাপ করে রাখি, কারণ এই বটুয়াটার মধ্যে দেখতে পাচ্ছ ভীষণ এরকম সুন্দর সুন্দর সিকোয়েন্সে কাজ করা আছে। এটা আমার ফেভারিট বটুয়া বলতে পারো। টুইটি বার্থডেতে এই বটুয়াটা নেবো বলে প্ল্যান করেছিলাম, যথারীতি পার্টির টাইমে আমি নিতে ভুলে গেছি। এছাড়াও এরকম কিছু স্লিং ব্যাগ রয়েছে যেগুলো পার্টিতেই বেশি ভালো লাগে। এছাড়া ছোট ছোট টোট ব্যাগগুলো রয়েছে যেগুলো টুইটি এখন ইউজ করে আমার থেকে বেশি। আর এখানে একটা বড় ব্যাগ রয়েছে, এই ব্যাগটা আমার কাছে একটা ইমোশন বলতে পারো। এটা পার্ক স্ট্রিটের একটা অরিজিনাল লেদারের শপ থেকে নেওয়া হয়েছিল। আর এই ব্যাগটা বিয়ের পর প্রথম প্রান্তিক আমার বার্থডেতে গিফট করেছিল, তো সেই জন্য এই ব্যাগটা আমার কাছে একটা ইমোশন। আর এই ব্যাগটা ইটসেলফ এত ভারী কি বলবো। এই হচ্ছে আমার ফুল ওয়ার্ড্রপ অর্গানাইজেশন ভিডিও। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।